হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সকলকে জানাই শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তোমাদের সবার মনোকামনা পূর্ণ হোক এবং পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা করেছিলাম হচ্ছে শিবরাত্রি 8ই মার্চে, মানে আগামীকাল। আর যেহেতু আমার দিদুন আজকাল শরীরটা ঠিক ভালো নেই, দিদুন করেনি, দিদুন আজকে করেছিল। তো আমি হচ্ছে যেহেতু 4 প্রহরে এবার আমি পুজো দিতে চেয়েছিলাম, আমি আর আমার মেজো বোন 4 প্রহরের জন্যই এবার আমরা শিবরাত্রি করি। যেহেতু আমি কোনোবারই সেইভাবে শিবরাত্রি করি না, আর হয়তো আমি 5-6 বছর আগে করেছিলাম, আমার ঠিক মনেও নেই। আর আমার মেজো বোন প্রত্যেক বছরই শিবরাত্রি করে। তো এবার আমার মন চেয়েছিল যে আমি শিবরাত্রি করব, তাই জন্য করেছিলাম। আর সত্যি কথা, ঠাকুরের কৃপায় সবকিছু আমরা ভালো মতো সম্পূর্ণ করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, যেহেতু আমি সেইভাবে সত্যি উপোস থাকতে পারি না, আর ঠাকুরেরই কৃপা বলতে পারো। আর আমার পাশে আমার দিদুন বসেছিল, যেহেতু দিদুন সবকিছু জোগাড় করেছিল কিভাবে কি করতে হবে। দিদুন একে একে বলেছিল, আর আমি একে একে সেইভাবে আমি আর আমার বোন করেছিলাম। আর আমাদের বাড়িতেই যেহেতু ছোট শিবলিঙ্গ আছে, তো প্রথম প্রহরের পুজোটা আমরা বাড়ি দিয়েই শুরু করেছিলাম। আর বোনও একটু পরে পুজো করবে। আর যেহেতু আমার মনে এবার অনেক কিছু ভাবনা চিন্তা ছিল, আর আমার খুব ইচ্ছাও ছিল যে আমি এইভাবে করব। তো আমি সত্যি সেইভাবে করেছি, আর আমি এটাতে এতটা খুশি হয়েছি যে আমি করতে পেরেছি। কারণ আমি আগেরবার যখন আমি করেছিলাম, আমার মনে আছে আমি উপোস থেকেছি, কিন্তু আমি উপোস ঠিকমতো থাকতে পারিনি, আমার মাথা ঘুরছিল, যেহেতু আমি খিদে সহ্য করতে পারি না। কিন্তু এবার আমি সত্যিই ভালো মতো থেকেছি, আর আমার সেরকম কষ্টও হয়নি। আমার মেজো বোন নির্জলা করেছিল, আর আমি নির্জলা করিনি। আমি সারাদিন ফলমূল খাইনি, সাবু খাইনি, কিন্তু আমি সারা দিন রাত জলটা আমি নিয়েছিলাম। আর ও সারা দিন রাত জল কিছুই খায়নি। কিন্তু আমি সবাইকে বলবো, যারা মানে আমার মতো প্রথম প্রথম আগে কোনোদিনও সেরকমভাবে উপোস করেনি বা খিদে সহ্য করতে পারে না, আমি বলবো তারা ফলমূল খেয়ে এইভাবে করতে পারে, বা যে কোনো লিকুইড জাতীয় জিনিস নিতে পারে। আর যারা পারবে নির্জলা উপোস, তাদের জন্য কোনো ব্যাপার না। আর আমরা সবাই জানি যে আত্মা রেখে ধর্ম। ভগবান আমাদের কোনোদিনই বলেনি যে তোমাকে নির্জলা হয়েই করতে হবে বা তুমি ফলমূল খেয়ে এইসব করতে পারবে না। তোমরা যেইভাবে পারবে তুমি সেইভাবেই ঠাকুরের কাছে পুজো দেবে। মন থেকে পুজো দেওয়া, যেটা মন থেকে আমরা আত্মা দিয়ে পুজো দিই, সেটাই বেশি ইম্পর্টেন্ট। এর থেকে বড় কিছু হতে পারে না। আর তোমরাও বাড়িতে কে কি করেছিলে, তোমরা কিভাবে পুজো করেছিল, কারা কারা 4 প্রহর করেছিলে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।
আর এখানে আমার মেজো বোন বসে গেছিল পুজো করতে, আর দিদুন একে একে আবারও আমার বোনকে বলে দিয়েছিল, আর ও সেইভাবে পুজো করেছিল। আর আমাদের বালুরঘাটে ব্রিজকালী মন্দির আছে একদম আমাদের বাড়ির কাছে, ওখানেও আমরা পুজো দিয়ে নিয়ে সেখানেও পুজো দিতে গেছিলাম। আর গিয়ে দেখি প্রচন্ড ভিড়, কারণ অনেকেই 4 প্রহরের সেদিন উপোস করে পুজো দিয়েছে। আর আমরা গিয়ে ভালো মতো পুজো সেরে নিয়েছিলাম, যেহেতু আর সেদিন রাস্তায় প্রচুর লোকজন ছিল, যেহেতু 9টা 10টা নাগাদ সেরকম লোক থাকে না, কিন্তু সেদিন রাস্তায় প্রচুর লোক আর ভালোও লাগছিল। সবাই বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে পুজো দিতে গেছিলো, তো আমরা দেখছিলাম। আর অনেকজনের সাথে দেখাও হয়েছিল, কথাবার্তা বললাম, কারণ যেহেতু আমি অনেক দিন পরে আবার বালুরঘাট এসেছি, তো আমার কয়েকটা ফ্রেন্ডসদের সাথেও দেখা হয়ে গেছিলো। তো এইটা হচ্ছে আমাদের ব্রিজকালী মন্দিরটা, ভেতরে অনেক ভিড় ছিল আর সবাই একে একে আমরা লাইন দিয়েছিলাম, দিয়ে আমরা পুজোটা ঠিক মতো সেরে নিয়েছিলাম। আর আজকে সকাল সকাল উঠে বাবার মাথায় জল দিয়ে উপোস ভেঙে পারণ করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বল্লার উদ্দেশ্যে। আমরা 8 তারিখেই বল্লা যেতে চেয়েছিলাম, যেহেতু শুক্রবার বল্লার বার। তো আমি ভাবলাম যে খুব ভিড় হবে সেদিন, প্রচণ্ড ভিড় হয়, জায়গা পাওয়া যায় না, ঠিকমতো পুজোও দেওয়া যায় না। তাই জন্য ভাবলাম আজকেই যাওয়া যাক, দিনটাও ভালো আছে, শিবরাত্রি। আর আমরা হিলি মোড় থেকে ঠাকুরের জন্য, মায়ের জন্য প্রসাদ নিয়ে স্ট্রেট ধরে চলে গেছিলাম বল্লা। বল্লা যেতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, 20 থেকে 25 মিনিট লাগে, বল্লা নেমে আমরা টোটো করে চলে গেলাম বল্লা মন্দিরে। আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো আগে একদমই ভালো ছিল না, আমরা ছোটবেলা থেকেই দেখছি এরকম রাস্তা, কিন্তু খুব খারাপ ছিল আর এত সুযোগ সুবিধাও ছিল না। এখন দিন গেছে, অনেক বসতি হয়েছে আশেপাশে, প্রচুর লোকজন, আর জায়গাটাও বেশ ভালো লাগছিল। অনেক দিন পর আমি বল্লা গেলাম, যেহেতু আমার মানত ছিল, সেই মানতটা আমার পূরণ হওয়াতে আমি যাব যাব করে অনেক দিন হচ্ছিল, যাওয়া হচ্ছিল না, তাই জন্য আমি চলে গেছিলাম। আর সামনে যে পুকুরটা দেখতে পেলে, এখানেই মাকে প্রত্যেকবার ভাসানো হয়, গেলে এই পুকুরে একটু পুকুরের জল মাথায় ঠেকিয়ে নিও। আর পাশেই একটা শিব মন্দির আছে। আর এই যে ছোট ছোট দোকানগুলো যে দেখছো, এখানে তোমরা একটা ডালি পেয়ে যাবে, 50 টাকা করে ডালি। আমরা যেমন দক্ষিণেশ্বরে কিনি সেরকমই এখানেও পাওয়া যায়। আর আমরা যারা মানে বালুরঘাটের আশেপাশে থাকি, তারা সবাই জানি যে এই মন্দির, মায়ের মন্দির কতটা জাগ্রত। আর আমার যেহেতু পার্সোনালি কিছু রিজন আছে এটার সাথে, আমি খুবই জড়িত, যেহেতু আমার যখন হাতে খড়ি হয়, বল্লা মায়ের কাছেই হয়েছিল। আর যিনি পুরোহিত মশাই ছিলেন, তিনি এখন হয়তো গত হয়ে গেছে, কিন্তু সে আমাকে চিনতো। আজ থেকে 3-4 বছর আগেও যখন আমার দিদা যায়, আমার কথা জিজ্ঞেস করেছিল, উনি আমাদের চিনতেন, আমাকে কোলে বসিয়ে হাতে খড়ি করিয়েছিলেন। আর আমার বাবার এতটা বিশ্বাস এই মায়ের প্রতি, আমরা বাড়িতে, গ্রামের বাড়িতে একদিনই আমরা নিরামিষ খাই এই মায়ের নামে, বল্লা মায়ের নামে, সেটা হচ্ছে শুক্রবার। আর প্রত্যেক বছর যখন পুজো হয়, আমার বাবা প্রত্যেক বছর উপোস রেখে সারা রাত জেগে মায়ের কাছে এসে বসে থাকে। আর এখানে অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি বলবো তোমরা যদি আশেপাশে থাকো, বা তোমরা যদি কোনোদিনও এইসব সাইডে মানে আমাদের বালুরঘাটের দিকে আসো, অবশ্যই একবার বল্লা মায়ের ওখানে যাবে, তোমাদের মনটা এত ভালো লাগবে বলার মতো না। আর এখানে মাকে মানে তখন পুজোর আয়োজন হচ্ছিল, মাকে স্নান করানো হচ্ছিল। এইভাবেই পুজো হয় সারা বছর, কিন্তু বছরে একটা টাইম পুরো মূর্তি তৈরি করে, মায়ের মূর্তি তৈরি করে পুজো হয়। আর বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আরও একটা জিনিস, আমার ঠাকুমাকে স্বপ্নে দেখা দিয়েছিল বললাম, তখন আমরা তো হইনি, আমার বাবা নিজেও অনেক ছোট, মোটামুটি 19-20 বছর বয়স আমার বাবার। তখন আমার ঠাকুমাকে স্বপ্নে কিছু জিনিস বলেছিল আর দেখিয়েছিল, তো সেইভাবে আমার বাবা করেছিল। আমার ঠাকুমা পরের দিন সকালে উঠে আমার বাবাকে বলেছিল যে এরকম এরকম ব্যাপার, কিছু জিনিস বলাতে আমার বাবা সেইভাবেই করে, আর আমার বাবা সত্যিই ফল পেয়েছিল। আমরা ভেবেছিলাম যে অতটা ভিড় হবে না, কিন্তু গিয়ে দেখি বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু আমরা প্রথমে ঢুকে গেছিলাম 10:30 নাগাদ। তো আমাদের পরে অনেক ভিড় হয়ে গেছিল আমাদের ঢোকার পরেই, কিন্তু আমরা ভালো মতো পুজো দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান করা হচ্ছে। আর এইভাবেই প্রতিদিন পুজো করা হয়। আর শুক্রবার দিনটাই যেহেতু বললা মায়ের বার, তাই জন্য অনেকেই শুক্রবার যায়, আর সেদিন ওই জন্য একটু ভিড়টা বেশি হয়। নাহলে তোমরা বাদ বাকি দিন গেলে অত ভিড় পাবে না, আর ভালো মতো পুজোও করতে পারবে।
আমরা বাইরে গিয়ে একটু ধূপকাঠি আর হচ্ছে প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছিলাম। আর আমরা ভালো মতো পুজো সম্পূর্ণ করে 12:30টা নাগাদ আমরা বাড়ির জন্য রওনা দিই। আমরা বালুরঘাট আসিনি, আমরা গেছিলাম গ্রামের বাড়িতে আজকে। যেহেতু আমি মাকে সকালেই বলে রেখেছিলাম যে আজকে আমরা যাব, মা রান্না করে ওয়েট করছিল আমাদের জন্য, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল। আর আমরা একদম বল্লা থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। টোটো করে যেতে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর নিজস্ব গাড়ি থাকলে তো কোনো ব্যাপারই না, আমরা 15-20 মিনিটেই পৌঁছে যাই। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু আমরা হাই রোড মেন রোড ধরে যাচ্ছিলাম, তো এই রাস্তাতে লরি বাস এইসব চলে, তো আমি টোটো কাকুকে বলেই দিয়েছিলাম যে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ধীরে সুস্থে চালাতে। কিন্তু রাস্তায় অত গাড়ি ঘোড়া কিছুই ছিল না, আর আমরা ভালো মতো পৌঁছে গিয়েছিলাম। আর রাস্তাটা বেশ ভালো লাগছিল, আর বেশ তার সাথে গরমও লাগছিল। আর এইভাবেই আমাদের শিবরাত্রি আর বল্লা মায়ের পুজো সম্পূর্ণ করি। আশা করছি তোমাদের সবার এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।